বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এলাকায় আজকে ধান কাটা মেশিন আসছে আর কি। আমাদের এক কাকার ধান কাটবে বলে। তো এখন কিন্তু গাড়িটা নামাচ্ছে আর কি। তো এখানে ঢাল জায়গা হওয়ার কারণে একটু রিস্ক। তো যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে তারা সচেতনতা বজায় রেখে আস্তে আস্তে আর কি নামাচ্ছে মেশিনটা, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এখনই শুরু করবে আর কি কাটা। তো চলেন আমরা দেখি যে কিভাবে কাটে। এখনই কাটা শুরু করবে আর কি। মেশিনে প্রেস করতেছে। এই যে মেশিন ভিতরে ঢুকে ফেলাইছে, কাটা শুরুও করে দিয়েছে অলরেডি। তো দেখেন কি সুন্দরভাবে কাটতে কাটতে যাচ্ছে আর কি। এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, প্রায় 2 থেকে 3 পাখি একদিনে আর কি তারা 10 থেকে 15 পাখি বই কাটতে পারে ধান। তো এবার অল্প হাতে সময়ের কাটলে ভিতরে কত ভালো সময় লাগে আগে আর গেছে, এরা দেখা যাক ঘন্টা কিরকম থেকে ভাবে কাটবে। কাটে ঘুরে ফিরে। আর বস্তাও আমাদের যদিও রেডি। তো ধানগুলো আর কি বস্তায় ডাইরেক্টলি ভরে দেবে আর কি। তো মেশিনটা দেখেন ঘুরোচ্ছে এখান থেকে। ধান কিন্তু ঘুরে ঘুরে কাটতেছে আর কি। মেশিনে কি যেন বাচ্চা, এটা পরিষ্কার করতেছে এখন, যাতে মেশিনের সমস্যাটা সমাধান হলে ছোট বই না, ধানগুলো আর বড় কি বই হইলে আবার ঝামেলা হয় না রে। একবারে, যেহেতু এটাকে ধান কাটে এবং ধান যেটা ঝাড়ে আর কি, মলন বলা যেটাকে বলে, ওইটাও এক মেশিনেই সবকিছু করে, খালি বস্তাটা দিয়ে ধানগুলো সংগ্রহ করতে হয় নিজেদের। তার একবারে সিস্টেমটাই পুরো ভিন্ন। এখানে কিন্তু মেশিনের লোক আপনিও প্রায় দেখি দশ সরকারি হবে নাকি পাখির উপরে বেসরকারি হবে জায়গা কিনা। আছে, আজকেই কাটবে আর কি। তো এহারা পাখি নেয় সম্ভবত এই জায়গায় 8,000 টাকা করে। পুরো বাংলাদেশেই আর কি ধান আশি কেটে টাকা থাকে মারছে সব তো। সব সময়। আগামীকালকে চলে যাবে বরিশাল, আজকে এখানে কাইটে। লাভ না নিয়ে যায়। কাটতে কাটতে এখন আমাদের দিক দিয়ে আসতেছে। আমরা এখানে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে এখন ঘুরতেছে, ঘুরে কাটতে কাটতে ডাইরেক্টলি এদিকে চলে আসবে। পুরো ঘুরে ঘুরে কাটে আর কি, যাই বললে হয়। আমাদের যে ট্র্যাক্টর মেশিন গুলো আছে এরকম সিস্টেম আর কি এটার। দেখেন কি সুন্দরভাবে চলতেছে আর ধান কাটতেছে কিন্তু এটা। তো আমরা পিছিয়ে যাইতেছি, কারণ আমাদের পায়েও লাগতে পারে কোনো ঝামেলা। এইখান থেকে আবার ইউটার্ন নেবে, ইউটার্ন নিয়ে সোজা কাটতে কাটতে চলে যাবে আর কি। এদের কাজই সোজা, মানে বেকাতে আর কি সম্ভব না। আর সমান জমি হলে হলো সবচেয়ে ভালো হয়, কিন্তু এখানে সমান জমিটা একটু কম। সেই ক্ষেত্রে তাদের জন্য একটু কষ্টকর। আবার এই ধানের যে খ্যারগুলা, এগুলো নষ্ট হয়ে যায়। এই যে এটার ভিতরে হলো ধানগুলো আর কি রাখে। ধান এখনো জমিতে জমা হচ্ছে, বস্তা এখনো দেওয়া হয় নাই। তো এই যে সোজা দেখেন চলে যাইতেছে। একটা ধানের বইর ধান কাটতে আমাদের যদি কিষান নেওয়া হয়, আমাদের দিকে কিষান বলে যেহেতু, যারা কাজ করে আর কি, তাদের নেওয়া হইলে দেখা যায় যে 3 জন 4 জন লোকে আজকে সারাদিন লাগাইতে এইটুক কাটতে। আর এই মেশিনে ওই খরচেই একবার পুরো কমপ্লিট আর কি। আপনার পরবর্তীতে ধান বাড়ানোর যে প্রক্রিয়াটা টাকা দিয়ে করতে হয় অথবা নিজেরা করতে হয়, এটা করা লাগতেছে না কিন্তু। তো সেই ক্ষেত্রে দেখা যায় এই মেশিনগুলো সবচেয়ে বেস্ট কাজের দিকে। একবারে কাইটে ঝাইটা জুইটা সবকিছু কমপ্লিট করে দিচ্ছে, খালি রোদ্রে দিবেন এরপরে নিয়ে। আর ধানের যে খড়গুলা, খড় অথবা খ্যার যেটাকে বলে, এই খ্যারগুলো আপনি চাইলে শুকায়ও বাড়িতে নিতে পারেন, আবার এই ভিজা অবস্থায় বাড়িতে নিয়ে রোদ্রে দিতে পারেন। যাই হোক, এদের কামগুলো একবারে সিম্পলি খুবই সুন্দর এবং দক্ষতার ইসে কাজ করে আর কি। তো আপনারা যদি কেউ নিতে চান অথবা কাজ করাইতে চান, যোগাযোগ করতে পারেন। চাইলে তাদের যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, কারণ একজন মানুষ চাওয়া ছাড়া নাম্বারটা দেওয়া ঠিক না, কারণ তাদেরও সমস্যা হয়, যদিও তারা প্রতিটা জেলায় ঘুরে ঘুরে আর কি ধান কেটে থাকে। তো আপনারা যারা ধান কাটতে চান তারা যোগাযোগ করতে পারেন। তারা ঘুরে ঘুরেই মূলত ধান কাটে। তো আপনাদের দেখা যায় যে অনেক সময় সময় হয় না, আবার বৃষ্টিতে ধান তোলা যাওয়ার সম্ভাবনা আছে, তাদের জন্যই আর কি এই মেশিনগুলা, যে একবারে শর্টকাটে আপনাকে বই ক্লিন করে দেবে পুরোই। দেখেন এই যে আবার মেশিন চলে আসছে, আমরা মেশিনটা আবার দেখবো।
তো এই যে এখান থেকে এখন ঘুরাই দেবে। তাদের লোক মূলত লাগে ৩ জন লোক। ৩ জন ছাড়া মেশিনটা আর কি কন্ট্রোল করা যায় না। উপরে অলরেডি ২ জন আছে, নিচে আরেকজন দাঁড়ায় আছে বস্তা হাতে নিয়ে। এই যে হচ্ছে মেশিনটা দেখেন। এটার মডেল নাম্বারটা সঠিক দেখা যাচ্ছে না আর কি দূরে থাকার কারণে। তো এই যে ধানের বস্তাগুলো এখন ভরে দেবে, ভরে তারপর আবার শুরু করবে কাটা আর কি। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, আর আপনারা যদি এই মেশিন নিতে চান তাহলে দেখা গেছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমরা নাম্বার দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।